রূপকুণ্ড থেকে ফেরার পথে আমি একদিন হরিদ্বার ছিলাম, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেননি দেখে নিতে পারেন। হরিদ্বারে পৌঁছে দেখলাম প্রচুর ভক্ত সমাগম। সেই কারণে 500 টাকা রুমের ভাড়া, 1000 টাকা, 1500 টাকা যে যা খুশি মতন চাইছিল। গঙ্গার ঘাটে এসে দেখলাম যে যেখানে পাচ্ছে স্নান করছে, কোনো সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনিকের কোনো ব্যাপার নেই। আর সেই স্নানের যে দৃশ্য দূষণ, সেটা আর এই ভিডিওতে নাই বললাম। যে যেখানে যা পাচ্ছে খাচ্ছে, সেখানেই সেটা ফেলে রেখে দিচ্ছে। অসম্ভব কাদা, নোংরা, মানে আপনারা যতটা নোংরা কল্পনা করতে পারেন তার থেকেও বেশি নোংরা। মহিলারা যেখানে পোশাক পরিবর্তন করছেন তার আশেপাশে প্রচুর পুরুষের ভিড়। ফটোগ্রাফার, ভোরে ভোরে ফটোগ্রাফার রয়েছে। গঙ্গার এই দূষণ দেখে সত্যি রীতিমতো শিউরে উঠতে হয়। আমরা নিজেরাই যদি এইভাবে নোংরা করি, তাহলে এই গঙ্গার এই যে দূষণ, সেটাকে আমরা কিভাবে আটকাবো বলুন তো? একটু সচেতন আমাদের সকলকে হতে হবে, একটু ভাবনা চিন্তা আমাদের সকলকে করতে হবে। যাই হোক, যারা হরিদ্বার কম পয়সা ঘুরতে চান তাদের জন্য ছোট্ট কয়েকটা টিপস দিয়ে রাখি। আপনারা কুম্ভ বা উপাসনা এক্সপ্রেসে হরিদ্বার পৌঁছান, সেই সকাল থেকে হরিদ্বারে স্নান করুন, রাত্রেবেলা সন্ধে আরতি দেখুন সন্ধেবেলা। পরের দিন আপনারা সাইট সিনের জন্য মনসা মন্দির, তাছাড়াও অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলো দর্শন করুন এবং তারপর দিন আপনারা ফিরে আসতে পারেন। একটা সাজেশন দিলাম, আপনারা যেহেতু হরিদ্বারে প্রচুর ভিড় হচ্ছে এখন, প্রতি বছর প্রতিটা সময়ের খুব ভিড়, তো সেই কারণে আপনারা স্টেশনের দিকে যে সমস্ত হোটেল বা গেস্ট হাউস আছে সেখানে না থেকে আপনারা গঙ্গার ধারের দিকে থাকুন। সেখানে অন্তত খাওয়া দাওয়ার খরচাটা একটু কম পড়বে। 80 টাকায় আপনারা দাদা বৌদিতে, অনেকগুলো দাদা বৌদি আছে যদিও, সেখানে মোটামুটি 80 টাকায় আপনারা খেতে পারবেন দুবেলা পেট ভরে, রান্না বেশ ভালো। সকলের কাছে আবারও অনুরোধ, গঙ্গাকে দূষণমুক্ত রাখতে আমরা যেন সকলে সচেতন এবং সজাগ থাকি।